একটা ছোট ভুলেরই কি বড় মাসুল গুনতে হবে বিজেপিকে? বীরভূমে বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিলে বাড়তি সুবিধা পাবেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। নো ডিউজ সার্টিফিকেট না থাকার কারণে বাতিল দেবাশিস ধরের মনোনয়ন। বিকল্প প্রার্থী হিসাবে দেবতুন ভট্টাচার্যের মনোনয়ন জমা। মনোনয়ন বাতিল প্রসঙ্গে দেবাশিস ধরের প্রতিক্রিয়া। রাজ্য সরকার নো ডিউজ সার্টিফিকেট দেয়নি, আমরা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হব। বিধানসভা ভোটের নিরিখে বীরভূমের খাতায় কলমে এগিয়ে তৃণমূল। 7 বিধানসভার মধ্যে সিউড়ি, সাঁইথিয়া, রামপুরহাট, হাসন, নলহাটি এবং মুরারই রাজ্যের শাসক দলের দখলে। কেবলমাত্র দুবরাজপুরেই খাতা খুলেছে বিজেপির। 4 দশক বীরভূম দখলে রাখা বামেরা এখন শূন্য। 2009 সালে বীরভূম থেকে শতাব্দী রায়কে প্রার্থী করে বাজিমাত করেছিল তৃণমূল। প্রবল সিপিএম বিরোধী হওয়ায় প্রথমবারের জন্য ফুটেছিল জোড়া ফুল। এরপর ভোট কমলেও পরপর 3 বারই বীরভূমের সাংসদ নির্বাচিত হয়েছেন শতাব্দী রায়। বিদায়ী সাংসদ এবারও কনফিডেন্ট তিনিই জিতবেন। 6খানা আমাদের, তার মানে আমরা অনেক বেশি জায়গায় রয়েছি। একটা খরাশোল যেটা আমাদের ছিল না, তাও 3000 কত ভোটে হেরেছিল আমাদের প্রার্থী। এবং তারপরে অনেক সময় পেরিয়েছি এবং মানুষের, আমি তো প্রত্যেকবার যাচ্ছি, আমি তো 3 দিন ধরে ওখানেই রয়েছি। তো সেখানে অনেক ভালো হবে আগের থেকে, এবং যে জায়গাগুলো খারাপ ছিল সেগুলো রিকভার করা হচ্ছে। এবং আমার ধারণা যে এবারে খয়রাশোল বিধানসভা, দুবরাজপুর খয়রাশোল মিলে খয়রাশোল বিধানসভা আগের থেকে অনেক ভালো হবে। 2009 যা ভোটে জিতেছিলাম তার থেকে 2014 আরও বেড়েছিল ভোট, 2019-এ তার থেকে বেড়েছিল। সুতরাং সেই হিসেবে বলা যায় যে এবারেও বাড়বে। বিগত 15 বছরের বামেদের যেখানে 24% পর্যন্ত ভোট কমেছে, সেখানে বিজেপি তাদের ভোট বাড়িয়েছে 20%-এরও বেশি। এবারের ভোটে অনুব্রত মণ্ডল নেই। কে করাবে ভোট? চিন্তায় তৃণমূল। তার উপর শতাব্দীর বিরুদ্ধে বীরভূমের মানুষের একাংশের ক্ষোভ চিন্তা আরও বাড়িয়েছে তৃণমূলের। ঝোপ বুঝে কোপ মারতেই তাই এইবার প্রাক্তন পুলিশ কর্তাকে প্রার্থী করেছিল বিজেপি। তবে তার মনোনয়ন বাতিল হওয়ায় সিঁদুরে মেঘ দেখছে পদ্ম শিবির। এখন প্রশ্ন, যে অঙ্ক সাজিয়ে বীরভূমে খেলতে নেমেছিল বিজেপি, সেখানেই সেনাপতিকেই মাঠের বাইরে করে দিয়ে কি শেষ পর্যন্ত অ্যাডভান্টেজ তুলে নেবে তৃণমূল? চতুর্থবারের জন্য সাংসদ হবেন শতাব্দী রায়, নাকি IPL এর মতন দেবাশিস ধরের পরিবর্তে ইম্প্যাক্ট প্লেয়ারের ভূমিকায় বাজিমাত করবেন দেবতনু ভট্টাচার্য?